ABCD একটি রম্বস, AO সমান সমান 1 এবং DO সমান সমান 2 ইন্টু AO হলে ACED সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ AO সমান সমান হচ্ছে OC। তাহলে এক্ষেত্রে বলা যায় AC এটা হচ্ছে AO এর ডাবল। তাহলে ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে এসিকে ভূমি ধরেছি, তাহলে ডিও অটোমেটিক্যালি উচ্চতা হয়ে যাবে। সুতরাং ত্রিভুজ ACD সমান সমান হাফ ইন্টু AC। এ ভর দৈর্ঘ্য কি? এ ভর দৈর্ঘ্য হচ্ছে 2 ইন্টু AO ইন্টু DO। এ ভর দৈর্ঘ্য কি? এ ভর দৈর্ঘ্য হচ্ছে 2 ইন্টু AO ইকুয়ালস টু A2 কাটে কেটে যায়, থাকে 2 ইন্টু AO ইন্টু AO। এ ভর দৈর্ঘ্য হচ্ছে 1, অর্থাৎ 1 ইন্টু 1 ইকুয়ালস টু 2। অর্থাৎ ACD এ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি 2 বর্গ একক। এখন সামান্তরিক ACED এর ক্ষেত্রফল কি হবে? সামান্তরিকের একটা কর্ণ সামান্তরিককে সমান দুইটা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। অতএব ত্রিভুজ ক্ষেত্র ACD এবং ত্রিভুজ ক্ষেত্র CDE এই দুটো ত্রিভুজ ক্ষেত্র পরস্পর সমান। সুতরাং সামান্তরিক ACED এর ক্ষেত্রফল কি 2 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র ACD এর সমান ইকুয়ালস টু 2 ইন্টু এটার ক্ষেত্রফল হচ্ছে 2 বর্গ একক, 2 ইন্টু 2 হচ্ছে 4। অতএব সামান্তরিক ACED এটার ক্ষেত্রফল হচ্ছে কি 4 বর্গ একক। 2 ইন্টু 2 হচ্ছে 4, তাই এটার ক্ষেত্রফল 4 বর্গ একক। অবশ্যই এক্ষেত্রে মনে রাখতে হবে সামান্তরিকের একটা কর্ণ কি করে? সামান্তরিকের একটা কর্ণ কি করে? সামান্তরিকের সমান দুটো ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। অতএব এক্ষেত্রে এ ত্রিভুজ ক্ষেত্র এবং এ ত্রিভুজ ক্ষেত্র সমান হয়েছে বিধায় এটার ক্ষেত্রফল কি এই ত্রিভুজ ক্ষেত্রের ডাবল হয়েছে। অর্থাৎ এই সামান্তরিকের ক্ষেত্রফল কি এই ত্রিভুজের ডাবল, অর্থাৎ 2 ইন্টু 2 ইকুয়ালস টু 4। অতএব 4 হচ্ছে অ্যান্সার।